হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজ আমি নিয়ে চলে এসেছি আমার সেই বাপের বাড়ির পুকুর দেখাতে। তো তোমরা সবাই দেখো, এটা হচ্ছে আমার বাপের বাড়ির সব থেকে বড় পুকুর। আর এই যেটা সামনে দেখতে পেলে না, ওটা হচ্ছে নৌকো। আমাদের মাছের খাবার সেই নৌকোতে করে চড়ে চড়ে চারিদিকে ঘুরে ঘুরে মাছেদের খাবার দেওয়া হয়। আর এই যে রুমটা দেখছো, এই রুমের মধ্যে শুধু মাছের খাবারে ভর্তি। মাঝে মধ্যে সবাই আড্ডাও মারে এই জায়গাটা, আবার চারিদিকে গাছপালা বাঁশঝাড়, বেশ সুন্দর হাওয়া দেয়। বেশ ভালো লাগে এখানে থাকতে। তো তোমরা দেখতে থাকো। দেখো চারিদিকে বাঁশবাগান বাঁশবাগান। বৃষ্টির দিন তো বুঝতেই পারছো, সেই জন্য চারিদিকে খুব জঙ্গল দেখাচ্ছে। এই যে এই সেই নৌকো, চড়তে ভীষণ মজা লাগে। তো দেখো, চারিদিক শুধু সবুজ আর সবুজ, শুধু সবুজ। বৃষ্টি বাদলের দিন আকাশটাও কি সুন্দর না বলো? কিন্তু কি বলতো, আকাশটা সুন্দর হলেও সেদিনকার ওয়েদার খুবই গরম ছিল, খুবই গরম। তবে দেখতে খুব ভালো লাগছে। আর এই যে চলে এলাম, এটা আমাদের হচ্ছে মেজ পুকুর। সেটা ছিল সব থেকে বড় পুকুর, ইনি মশাই হচ্ছেন আমাদের মেজ পুকুর। এটা হচ্ছে যে এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই যে দেখিয়ে দিলাম গাছগুলো, এই গাছগুলো হচ্ছে গাছের তলার যেটা আছে তার থেকে কম জল ছিল, এই বৃষ্টি বাদলের জন্য গাছ পুরো ঢেকে গেছে। আর সেই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের ওখানে মসজিদ, মানে ওখানে সবাই নামাজ পড়ে। তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা ছোট্ট করে এখানে একটা এসএসকে স্কুল আছে। এটা হচ্ছে আমাদের মেজপুর। কি বন্ধুরা, মনে থাকবে তো? তোমাদের সবাইকে নিয়ে যাব, সবাইকে এই পুকুরের মাছ খাবো। তবে কি বলো, এই পুকুরের আমি আগে শর্টসও ছেড়েছি। তোমরা হয়তো অনেকে দেখেছো সেই ছোট ছোট মাছ হাঁড়িতে। এই পুকুরে সেরকম বড় মাছ হয় না, খুব বেশি হলে 2 কিলো 2.5 কিলো ওজনের মাছ হয়। আর এই যে লাগিয়ে দিয়েছে ধান ক্ষেত। যখন আবার বড় হবে, যখন যদি তখন আমি যাই, তো নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে এই ধানের। তখন ধানগুলো বড় হয়ে যাবে, তখন তোমাদেরকে ধান ক্ষেত দেখাবো। কি ভালো লাগছে না দেখতে? কি সুন্দর প্রকৃতি, আমার তো ভীষণ ভালো লাগে। আর এটা কি বলতো, এটা হচ্ছে আরেকটা পুকুর, মানে মসজিদের পাশে পুকুর। এটা যদিও আমাদের পুকুর নয়, এটা পুকুরে পুরো পাট পচিয়েছে। হ্যাঁ, পুরো পাট পচিয়েছে। এই পুকুরে শুধু পাট পচানো হয়, কারণ হচ্ছে যে পুকুরে পাট পচানো হয় সেই পুকুরে মাছ থাকে না। এই যে মসজিদ, তোমাদেরকে বললাম না, আমাদের সেই পুকুরের সাথে লাগোয়া এটাই হচ্ছে মসজিদ। আমাদের ওখানে সারি সারি করে 4খানা 5খানা পুকুর আছে, 5খানা, একদম সারি সারি করে। শুধুমাত্র রাস্তা, একটা সরু রাস্তা নয়, একটা সরু করে রাস্তা আছে, পাশে এ পাশে পুকুর ও পাশে পুকুর, আবার একটা রাস্তা আছে এ পাশে পুকুর ও পাশে পুকুর। আর এই যে দেখছো, এটা আমাদের সব থেকে ছোট পুকুর। এখানে কি দেখতে পাচ্ছ না, এগুলো কি বলতো, এখানে হচ্ছে কই মাছ চাষ করা হচ্ছে। কয়েকদিন আগে এখানে পাবদা মাছ চাষ করা হয়েছিল, এখন কই মাছের চাষ চলছে। এখানে আনন্দ করে বাচ্চারা কই মাছও ধরে ছিপ দিয়ে। আমার মা এখানে ছিপ দিয়ে কই মাছ ধরতেছে। আমার ছোট ভাই, মানে আমার কাকাতো ভাই, সেও মাছ ধরছে। আমার ছেলেও মাছ ধরে, কিন্তু এই মুহূর্তে ছিল না। এই যে দেখো, এটা হচ্ছে আমার মায়ের হাত, কিন্তু মাকে দেখালাম না, দেখাবো না, পরের জন্য রেখে দিলাম, তুলে রেখে দিলাম। ঠিক, এখনই দেখাবো না। এই পুকুরে হচ্ছে কখনো কখনো শিং মাছ চাষ করা হয়, কখনো পাবদা মাছ হয়, কখনো কই মাছ হয়। হয়, এখানে এখানে শুধু মাছ চাষই করা হয়। আর ওগুলো যে পুকুরগুলো আছে, ওগুলোতে সেরকম কোনো মাছ চাষ করা হয় না, বাড়িতেই খাওয়ার জন্য। মানে চাষের জন্য যেটা হয় যে খাওয়া, এই যে দেখলে, দেখলে একটা কই মাছ উঠে গেল টুক করে। এই মাছে ওই যে সব দেখছো না, টিপ 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 করছে, ওগুলো কিন্তু কোনো বৃষ্টির ফোঁটা নয়, ওগুলো সব কই মাছ, সবগুলো কই মাছ ওগুলো। তো বন্ধুরা, আমি এখানেই ভিডিওটি শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সবাই খুব ভালো থেকো।